গাছটা একদম ভয়ঙ্কর গাছ। এখানে কে একজন হয়তো দেখাশোনার জন্য থাকে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন জায়গায়। আমার যে জায়গা আছে এখানে ব্রিটিশের এত দাবদাবা ছিল যে এই জায়গাটায় এখন ব্রিটিশদের এখানে সমাধিস্থল হয়েছে। আমি যে জায়গাটা সেটা হচ্ছে কাশিম বাজার। কাশিম বাজার এখানে আছে ওল্ড ইংলিশ কবরস্থান বা পুরাতন আবাসস্থল সমাধি কেন্দ্র। এখানে মোটামুটি 7 থেকে 8 জনের কবর আছে। এছাড়া অনেকগুলো বাচ্চার কবর আছে যেগুলো হচ্ছে ব্রিটিশদের। ওই সমস্ত কবরগুলো আমরা একে একে দেখব, তো অবশ্যই ভিডিওটা দেখবেন। এই নীরব সমাধিগুলো শুধু পাথরের স্তূপ নয়, এগুলো ইতিহাসের শেষ নিঃশ্বাস। একসময় যারা ক্ষমতা, সম্পদ আর সম্মানের শিখরে ছিলেন, আজ তাদের পরিচয় কয়েকটি ক্ষয়প্রাপ্ত অক্ষরে সীমাবদ্ধ। তো এই জায়গাটা একদম কেউ যদি রাত্রেবেলা আসেন, রাত্রেবেলা ঢুকতে পারবেন না, কারণ এদিকে শুধু চারিদিকে কবর আর কবর। একটা ভৌতিক একটা ব্যাপার রয়েছে, কারণ এখানে আশেপাশের লোকগুলো বলে যে এখানে বিশেষ করে সন্ধ্যের পর এখানে বিভিন্ন আওয়াজগুলো শুনতে পাওয়া যায়। তো আপনাদেরকে প্রত্যেকটা কোণা কোণা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সময় যেন নীরবে বলে যায়, জীবনের সব অহংকার একদিন মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু মানুষের কর্ম আর ইতিহাস চিরকাল বেঁচে থাকে। আজ যাদের নাম ইতিহাসের পাতায় লেখা, একদিন তারাও আমাদের মতোই হাসতেন, স্বপ্ন দেখতেন, ভবিষ্যতের পরিকল্পনা করতেন, কিন্তু মৃত্যুর সব স্বপ্নকে থামিয়ে দিয়েছে। এই কবরগুলো আমাদের মনে করে দেয় জীবন ক্ষণস্থায়ী। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবর। আর এই যে লম্বা লম্বা যেগুলো উঁচু উঁচু স্থানগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে এক একটা ইংরেজের কবরস্থান। হ্যাঁ, আর অবশ্যই এদের পাশে লেখা আছে কোনটা কার কবর। আর এদিকে বাঁ দিকেও রয়েছে কবরস্থান। চলুন আমরা একটা একটা করে যাবো, দেখবো। তো এটা হচ্ছে কবরস্থানের প্রাচীর। আমরা ভিতরে একদম চলে এসেছি। আর এই যে প্রাচীরে একদম সাইডে সাইডে ফুল গাছ লাগানো রয়েছে, সকাল সন্ধ্যা যে ফুলগুলো হয় লাগানো রয়েছে। আর এদিকে পয়সা ফুলের গাছগুলো রয়েছে। আর এখানে এখানে একটা কবর, ছোট কবর দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমি এখানে ভিডিওটা নিয়ে ফেলবো, এখানে কাছে এসো। তো এই কবরস্থানটা কার? এখানে যে প্লেটটা লাগানো থাকে, প্লেটটা নেই। হ্যাঁ, প্লেটটা নেই। তো আমরা আবার এগিয়ে আসবো। এগিয়ে এসে অনেকটা জঙ্গল হয়ে গেছে বর্ষার সময়। আর এই জায়গাটা কিন্তু স্থানীয়রা ঘাস টাস কাটে। এটা কোন ব্যক্তির কবরস্থান এখানে নাম প্লেটও নেই, লেখাও নেই। এটা আমার চারিদিকে তো ঘুরে দেখবো কোনো ব্যক্তির নাম আছে কিনা। তোর নামটা নেই। হ্যাঁ, আমরা এবার অন্য কবর দিকে যাব। এই জায়গাটার নাম নেই। হ্যাঁ, এই সাইডের নামটা আছে। এদিকে আয়, এদিকে আয়, সামনে থেকে নামটা রয়েছে। জুম কর, ওই লেখাটা দিকে জুম কর। জুম করেছিস? জুম তো হবে না, একটু কাছে যা। দেখতে পাচ্ছেন আপনারা এখানে নাম প্লেট গুলো রয়েছে। তো খুব একটা বোঝা যাচ্ছে, তবে স্থানীয় বাসিন্দারা ভালো বলতে পারবে। তো আমরা এবার পরের কবরের দিকে যাব। দেখতে পাচ্ছেন এখানে একটা কবরস্থান। তো এটারও নাম প্লেট একদম নষ্ট হয়ে গেছে। তোমরা পরেরটা দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ রয়েছে। এই গাছটা একদম ভয়ঙ্কর গাছ। এখানে কে একজন হয়তো দেখাশোনার জন্য থাকে, কারণ এখানে ঝাড়ু আছে। আমরা একদম দুপুরবেলা আছি, তবে মনে হচ্ছে গা ছমছমে ভাব। তো আপনারা যদি আসেন, এত ছমছমে বা থমথমে কেন পরিবেশ? কারণ আমার চারিদিকে যেদিকে তাকাবো সেদিকে কবর আর কবর। আর সামনে দিয়ে একটা ছোট রাস্তা গিয়েছে। আসুন আমরা এই সামনের দিকে যাচ্ছি। ওইদিকে দুটো বাচ্চাদের কবর রয়েছে একটা, আর এর পেছনে রয়েছে। আর এখানে কি লেখা আছে যে মিসেস হেস্টিং, অর্থাৎ ওয়ারেন হেস্টিংসের স্ত্রী মিসেস ম্যারি হেস্টিং এর মেমোরিতে এটা, এই স্তম্ভটা তৈরি করা হয়েছিল 1964 সালে। এখানেও একটা কবর রয়েছে। এটা কার কবর রে? এটা একটা কবরস্থান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেমোরি অফ এ মালি।
in it of Captain John and Ross Ganitoborn। ওনার উদ্দেশ্যে এটা করা হয়েছে 1775 সালে এটা তৈরি করা হয়েছে। উপর যে কবরটা রয়েছে মেমোরি অফ চ্যাপলিস ক্রোমেলিনস হু ডাইড 1775 সালে। এদিকে এখানকার মধ্যে সব থেকে উঁচু যে কবরস্থানটা সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে একদম যতগুলো ব্রিটিশগুলো ছিল তাদের মধ্যে এটা হচ্ছে সব থেকে উচ্চ পদস্থ স্থানে এর স্থান ছিল বলে এর এই স্টম্পটাও অনেকটা বড়। তো এনার যে নাম প্লেটটা দেখা যাচ্ছে না, নাম প্লেটটা কোন দিকে আছে দেখবো, আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে জন প্রিন্স ইনকোয়ারি। এটা তো সব থেকে বড় স্টম্প সেই সময়কার, অর্থাৎ এখানে যতগুলো সেই সময় ইংরেজের বাসস্থান ছিল তার মধ্যে ইনি ছিলেন সব থেকে উচ্চ পদস্থ অধিকারী একজন ব্যক্তি, সেজন্য ওনার কবরস্থানটা সব থেকে উঁচু স্থানে রয়েছে এবং বড় রয়েছে অনেকটা। আর বাদ বাকি যে সমস্ত কবরগুলো আছে সেগুলো ছোট ছোট। এটার মানে এটা দাঁড়ায় যে ওনারা হচ্ছেন এদেরই কর্মচারী কিংবা আত্মীয়, আর যেগুলো ছোট ছোট কবর সেগুলো বাঁচাতে কবর। এই পুরনো কবরস্থানটি অনেক রহস্য লুকিয়ে রেখেছে। কেউ কি শুনতে পাচ্ছেন সেই অদ্ভুত আওয়াজ? আমাদের কি আরও সামনে যাওয়া উচিত?